আমাদের এই অনুষ্ঠানগুলোকে যারা বাঁচিয়ে রাখছেন তালে ছন্দে, আমাদের সঙ্গে রয়েছেন কিবোর্ডে উদয়ন চক্রবর্তী এবং তবলায় হিল্লোল সাহা। উদয়নদা আর হিল্লোলদাকেও অনেক ধন্যবাদ, কারণ ওনারা না থাকলে পুরো বিষয়টা বড্ড ইনকমপ্লিট হয়ে যেত। আচ্ছা, এবার তাহলে দেবাঞ্জলি, হ্যাঁ, আমরা সৃষ্টির কাছে আমরা একটু যাই। সৃষ্টির কাছ থেকে যেটা জানতে চাইবো যে তুমি এত সুন্দর গান গাইলে, পুজোর সময় ঠিক কতটা ব্যস্ত থাকো তুমি এই গান নিয়ে, সেটা আগে জানতে চাইবো। সবার আগে আমি সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আর পুজোর সময় ব্যস্ততাটা আমি থাকি না, কারণ পুজোতে এটা আমার প্রথম অনুষ্ঠান, তাই আমি ওঙ্কারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। আর পুজোতে মা আসছে ভেবেই একটা আনন্দ, তো গান বাজনা তো থাকেই, সেটা তো মনের মধ্যে আছেই। আর পুজো আসছে ভেবে আরও আনন্দ জেগে ওঠে, তাই কোথাও গান গাওয়ার সুযোগ পেলে আমি তাকে হাতছাড়া করি না, না আমি আগে গানটাই গাইবো, আগে গান গাইবো, তারপরে তো ঠাকুর আছে। মানে আমি পুজো এবং তোমার কাছে সবকিছুর মধ্যে গানটাও সবার একটা আলাদা ব্যাপার। একদম। তাহলে আরেকটা তোমার কাছ থেকে গান শুনতে চাইবো, একটা মিষ্টি করে একটা গান আমাদের সকলের জন্য শোনাবে সৃষ্টি। শিশিরে শিশিরে শরদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে শরদ আকাশে ভোরের আগমনী, শিউলি ছড়ানো দিনানিশে, শিউলি ছড়ানো দিনানিশে চিরদিনই বাণী, ভোরের আগমনী, শিশিরে শিশিরে শরদ আকাশে ভোরের আগমনী। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, ভুবনতটে মহামায়া ভুবন মোহিনী হাসি, সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, আকাশ পথে মহামায়ার ভুবন মোহিনী হাসি, দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি, শিশিরে শিশিরে শরদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে শরদ আকাশে ভোরের আগমনী। অসাধারণ, অপূর্ব, যত বিশেষণ আছে সব মনে হয় কম পড়ে যাবে ওর জন্য। না, একটা বাদ গেল, মিষ্টি। মিষ্টি, ভীষণ মিষ্টি। সৃষ্টির গানগুলো শুনলে কোথাও গিয়ে যেন মনটা শান্ত হয়ে যাচ্ছে। একে গানগুলো তো ভীষণ মন শান্ত করার গান, তার পাশাপাশি ওর পরিবেশনা মুগ্ধ করছে আমাকে বারবার। আচ্ছা, তবে দেবাঞ্জলি,
একটু আগে স্যারের কাছ থেকে আমরা একটু সামাজিক বার্তা শুনলাম, একদম। এবং যে কোনো বার্তা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার, সেই বার্তাকে আরও ইম্প্যাক্টফুল করার জন্য তার সঙ্গে কিন্তু একটু কলার সমন্বয় হওয়া দরকার। তাই এবার এই সামাজিক বার্তা আরও ভালোভাবে তুলে ধরতে একটু দিদির কাছে যাই, একটু সমাজ বিষয়ক কবিতায়। একদমই ঠিক। আসলে আমরা মাটির দুর্গা মায়ের পুজো করে থাকি, কিন্তু জীবন্ত দুর্গা, এই জীবন্ত দুর্গারা কত ভালো আছে। তারা বাস্তব সমাজে চলতে গিয়ে কতটা হোঁচট খায়, আর তার জন্যই তাদেরকে এই পৃথিবীতে আনতে মায়েরা কুণ্ঠাবোধ করে। 10 বার ভাবে সন্তানকে, কন্যা সন্তানকে পৃথিবীতে এনে ঠিক মতো তার পরিচর্যা করতে পারবো তো, তাকে সুরক্ষা দিতে পারবো তো। আমার কবিতা মহামান্য আদালত, কবি কেষ্টমণ্ডল সুন্দরভাবে এটাকে তুলে ধরেছেন। মহামান্য আদালত, মহামান্য বিচারক, আইনের চোখে আমি অপরাধী, কিন্তু আত্মপক্ষ সমর্থনের জন্য আমি কিছু বলতে চাই হুজুর, যদি আপনি আমাকে অনুমতি দেন। হ্যাঁ উকিল বাবু, আপনি ঠিকই বলেছেন। এদেশে নারী, মাটি, ভাষাকে মায়ের সাথে তুলনা করা হয়। এদেশে দশভুজা দুর্গা রূপে কুমারী কন্যাকে পূজা করা হয়। এদেশের বিবাহ অনুষ্ঠানে কন্যাকে বহুমূল্য রত্নের সাথে তুলনা করে শুধু দান করা হয়। এমনই এক দেশের এমন এক নারী, এমন এক মা আমি। অথচ গর্ভের সন্তান কন্যা জানতে পেরে পরিবারকে বাধ্য করেছিলাম গর্ভেই তাকে মেরে ফেলতে। এর জন্য সত্যি আজও আমার কোনো অনুশোচনা নেই। উকিল বাবু, আপনি ঠিক বলেছেন। হুজুর, আপনি কি দেখতে পাচ্ছেন না দাউ দাউ করে জ্বলছে সর্বগ্রাসী আগুন? আপনি কি পাচ্ছেন না ভারতের মেয়েদের কাঁচা মাংস পোড়ার গন্ধ? আপনি কি শুনতে পাচ্ছেন না তাদের বাঁচার আকুল আর্তনাদ? আসলে এদেশে ফার্মের মুরগি আর ঘরের মেয়েদের মধ্যে কোনো তফাৎ নেই, দুটোই মাংসের জন্য উৎসর্গীকৃত। মাননীয় বিচারক, যে পথ দিয়ে আপনার জন্ম, আমার জন্ম, এ ভারতের জন্ম, যে পথ দিয়ে শুধু সৃষ্টি বের হয়, সেই জনপথে ঢুকিয়ে দেওয়া হলো রড, টর্চ, ইট, পাথর, আরো কত কি। যে স্তন পান করে ভারতবর্ষ উঠে দাঁড়িয়েছে, সেই স্তন কেটে কেটে টুকরো টুকরো করে উন্মত্ত মানুষেরা সাজাচ্ছে তাদের পাত। হুজুর, আমি যদি আমার মৃত সন্তানকে পৃথিবীতে আনতাম, সে আজ বড় হতো, তার ঘাড়ে মাংস লেগে পুষ্ট হতো। তবে কে আমাকে নিশ্চিত করে বলে দেবে কলেজ থেকে ফেরার পথে কামদুনি মেয়েটির মতো হবে না? অফিস থেকে ফেরার পথে বানতলা বা হায়দ্রাবাদে মেয়েটির মতো জীবন্ত জ্বালিয়ে দেওয়া হবে না? দিল্লির নির্ভয়ার মতো তার কোমল যৌনাঙ্গে রড চালান করা হবে না? কে আমাকে বলে দেবে হুজুর? আসলে যাদের ঘরে মেয়ে আছে একমাত্র তারাই বোঝে কি বিভৎস আতঙ্ক তারা করে বেড়ায় প্রতিটি মুহূর্তে। একটা মাংস পিণ্ডকে
বহু আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, প্রেম দিয়ে বড় করার পর যে সন্তানের দেহে কাঁটা বিঁধলে মা বাবা ব্যথা অনুভব করে নিজের দেহে, চোখের সামনে সেই সন্তানের অমানসিক মৃত্যু যন্ত্রণা সহ্য করা কি সম্ভব? মাননীয় বিচারক, আপনি বলুন, এ সহ্য করা কি সম্ভব? জানি বিক্ষোভ হবে, আন্দোলন হবে, মোমবাতি মিছিল হবে, সরকারি সাহায্য আসবে, আসবে হুমকিও, কিন্তু এ তো আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। হুজুর, যতদিন পর্যন্ত না ভারতবর্ষের আইন ভারতের মেয়েদের পুরোপুরি সুরক্ষা দিতে পারছে, ততদিন পর্যন্ত কন্যা ভ্রূণ হত্যা আইন সিদ্ধ হোক। হুজুর, আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু এ কি হুজুর, আপনি থেমে গেলেন কেন? তাহলে কি আপনার ঘরেও মেয়ে আছে যে কলেজে যায়, অফিসে যায়, সন্ধ্যা হয়ে যায় বাড়ি ফিরতে? ভাবছেন সে এখনো বাড়ি ফিরল কিনা? মাননীয় বিচারক, টেলিফোন করুন, খবর নিন। মাননীয় বিচারক, আপনি খবর নিন, তারপরে না হয় নিশ্চিন্তে আমার সাজা ঘোষণা করবেন, তারপরে না হয় নিশ্চিন্তে আমার সাজা ঘোষণা করবেন। অনেক ধন্যবাদ দিদি, অসাধারণ পরিবেশনা, সমাজের বাস্তবটাকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা। কিন্তু এতটা ভারী পরিবেশ হয়ে গেল, বেশ সপ্তমীর দিন বাইরে ঠাকুর দেখার ভিড়ও জমেছে, এটা কি বেশিক্ষণ চলবে? না, একদমই না, একদমই চালানো যাবে না। তাহলে একটু হালকা হই। একদম। তাহলে এবার অলরেডি কিন্তু দর্শকরা স্যারের অনেক প্রতিভায় চমকে গেছেন, আর একটু চমকে দিই। এবার একটু যন্ত্রসঙ্গীতের দিকে যাওয়া যাক। আমরা যেটা জানতে পারলাম যে স্যার কিন্তু খুব সুন্দর মাউথ অর্গান বাজান। তাহলে আমরা সেইটা একটু শুনে নিই স্যারের কাছ থেকে। স্যারের পছন্দের যে কোনো একটা সুর মাউথ অর্গানে স্যারের কাছ থেকে আমরা শুনতে চাইবো এখন। ওঙ্কার টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই, বিশেষ করে বিপ্লব ভাইকে, যে আজকে বহু বছর পরে তুষার মহাপাত্রকে আমি আজকে খুঁজে পেয়েছি, যে উত্তরবঙ্গে কাজ করতো। আজ প্রায় 38 বছর পরে ওর সাথে আমার দেখা। থ্যাংক ইউ ভেরি মাচ। কথায় সবসময় ফিরে আসছে মা। এই মাউথ অর্গানটা আপনারা দেখছেন, আমার মা আজ থেকে 56 বছর আগে আমাকে দিয়েছিল। আমি বিদেশে যত জায়গায় গেছি, জার্মানি, সুইডেন, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, লন্ডন, আমি বাজিয়েছি। আসুন, আমার মায়ের প্রথম শিক্ষা যে গানটা শিখিয়েছিল ওটা নিয়ে আমি শেষ করব।
এখানে সব সময় আমাদের এই কথাটাই আসছে যে দুঃখ বেদনা না, মা হচ্ছে গিয়ে দুর্গত নাশী। আমরা করব জয়। আমাদের এই বোনেরা যেখানে আছে, আমার ভাইয়েরা যেখানে আছে, আমাদের প্রত্যেকের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেখানে আজকে স্বতঃস্ফূর্ত দুর্বার গতিতে আমরা এগিয়ে চলেছি শান্তির পথে, আসুন আমরা করব জয়, এটা বলে আমি শেষ করছি। অসাধারণ পরিবেশনা। তবে গানে গানে তালে তালে অনেক বেলা হলো, আমাদের এবার শেষ করতে হবে। শেষটা না হয় বাঙালির শেষ পাতে যেভাবে মিষ্টি পড়ে সেইভাবেই শেষ হোক সৃষ্টি। আমরা তাহলে মিষ্টি সৃষ্টির কাছে চলে যাব। বেশ, যা যা। ঢাক বাজা, কাসর বাজা, নদিয়ার শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। ঢাক বাজা, কাসর বাজা, নদিয়ার শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদীয়ার খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। মা তুমি মা, তোমার স্নেহ মায়ার নিতুলনা। সপ্তমীতে তোমারই আসনে দিলাম আলপনা। নতুন জামা, নতুন শাড়ি, ঘরে পুজো বারোয়ারি, সব কিছুতে প্রেম জুড়ে আছে। পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদীয়ার খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মা